ইফতার মাখানো নিয়ে কি পরিমাণ ঝামেলা চলতেছে দেখুন। বালতি একটা আনবা, তুমি বালতি আনতাম নি। দেখুন সবুজ একদম ফেলে দিচ্ছে, নিয়ে নিয়ে খাইতেছি। দেখো বাজনা বাজছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি ভালো আছি গাইস। আজকে সকাল থেকে শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে গাইস ঠান্ডা লেগে গেছে ওয়েদার চেঞ্জিং এর কারণে। যাই হোক যাচ্ছি নিচের দিকে, কিতা দেখাইতাম গাইস। কোন পূজার ভিডিও? আমরা পারিনি নি। ও বলছে গাইস ও অনেকদিন ধরে ভিডিওতে আসছে না, ওকে দেখাতে। সবুজ আসছে, জ্যেষ্ঠ আসছেন গাইস গত পরশু দিন রাত্রে। তো গতকালকে ভিডিও করা হয় নাই, একটু ঝামেলাতে ছিলাম। যাই হোক, তো কিতা খবর? হ্যাঁ, তো ভিডিও দেখা যায় না, তো ভিডিও কিছু মাতো তো গাইস। ভিডিওতে ওকে তোলার কারণে ও খুশি হয়ে গেছে। যাই হোক, আজকে দ্বাদশীর পান্না ছিল, মানে একাদশীর পান্না ছিল। পান্নাতে রান্না হয়েছে ভুনা খিচুড়ি, আমার ফেভারিট, আলু ভাজির সাথে। আর এগুলো ভোগ দেওয়া হয়েছিল, মানে বাজি আর কিছু নাই গো। কি জানছো? আচ্ছা, বড়া একটা আছে না গাইস, এটা ভোগের থালি, এটাতে ভোগ দেওয়া হয়েছিল। তো এদিকে সবজি হয়েছে ফুলকপি দিয়ে, আর ইয়ে এটা লাউ দিয়ে, মিষ্টি লাউ। মিষ্টি লাউ, টমেটো দিয়ে আর খেজুর দিয়ে এগুলা চাটনি রান্না হয়েছে বড়ই দিয়ে। যাই হোক, তো এখন রান্না করবো। গতকালকে তো কিছু খাই নাই, আজকে খুবই মানে খারাপ লাগতেছে গাইস, ভালো লাগতেছে না, কারণ ঠান্ডা লাগছে। আর গতকালকে একাদশী ছিল তো, আর সকালে উঠে কিছুটা প্রসাদ খেয়েছিলাম, যার কারণে হয়তো শরীরের কন্ডিশনটা একটু নর্মাল হয়ে গেছে, মানে একটু দুর্বল হয়ে গেছে আর কি। এটা হতেই পারে গাইস, এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ সারাদিন গতকালকে কিছু খাই নাই। আর গাইস গতকালকে অনেক হার্ড ওয়ার্কআউট হয়েছিল, হয়তো বিদায় আজকে এরকম একটু প্রবলেম করতেছে। আর ঠান্ডাটাও লেগে গেছে। তো এখন খাওয়া দাওয়া করি, দেখি কি হয়। খাওয়া দাওয়ার পর হয়তো ভালো লাগবে কিছুটা। তবে গাইস একাদশীর পর দিন যদি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর দেখা যায় যে শরীরটা একদম নিস্তেজ হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়। আশা কথা হয়েছে, একদম নিস্তেজ হয়ে যায়, শুধু ঘুমাতে ইচ্ছে করে। এই হোক, দিকে দেখুন যেটা উনি পান তো গাইস সারাদিন আছেই, লেগে আছে। জেঠিমনির মায়ের আর বাবার সারাদিন একটা পর একটা পান লেগে আছে। পান গায়ে আমার যদি মুখা ডাইনি মানে এটা খানির লোকের গয়না নাই, এটা খানির লোক, এটা তো সারাদিন হচ্ছে খাওয়াতে। আরে সবুজ গাইজ আমরা একসাথে খাওয়া দাওয়া। আর স্বাক্ষর কই কাজ করে দাও গাইস। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে স্বাক্ষর গিয়েছিল মানে ইয়েতে সীতাকুণ্ডতে, চট্টগ্রামে। ও গাইস পরে দিন চলে এসেছিল, তো এখন চলে গেছে ও ক্লাস করতে আর কি। তো আমার কোনটা তার কোনটা? আচ্ছা যাই হোক গাইস, আমার এটা, আমি এটা খেয়ে নেবো, অনেক খিদা লাগছে কিন্তু। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর দেখুন এদিকে ওরা দুই ভাই মিলে ইফতারি তৈরি করতেছে। ইফতারিতে আজকে আইটেম কি কি নিয়ে আসছে দেখুন। এটা হচ্ছে আমার এই সিজনের, মানে এই রমজানের প্রথম ইফতারি আমার বলতে হবে। তো ওরা দুজন কিন্তু খেয়েছে, স্বাক্ষর খাইছে, সবুজও খাইছে। তোমরা তো খাইছো না? গাইস ওরা কিন্তু খেয়েছে, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট। তো ইফতারিটা আমরা এভাবেই খেতে বেশি ভালো লাগে আমাদের আর কি, বিশেষ করে। তো এভাবে আপনারা বুঝতে পারতেছেন, মানে মুড়ি, চানা, তারপর হচ্ছে সব প্রকারের, বা এটা কি বলে, বড়া না কেটা, সব প্রকারের বড়া, জিলাপি, এগুলা একসাথে মিক্সড করে মাখানো হবে, মাখিয়ে মানে সবাই একসাথে খাবো আর কি। তো মানে অনেকগুলা কিন্তু মাখিয়ে নিয়েছে অলরেডি। কয়জন বাটে মানে এটা? ছয়জন বাটেনি তো তারা খাইবানি, মা তারা খাইবানি? হ্যাঁ, নাই ফোন দিয়ে কইছে স্বাক্ষর ইফতার লই আইছে। স্বাক্ষর কিন্তু নিয়ে এসেছে ইফতার গুলা। তো জিলাপিটা কিন্তু অনেকটাই গরম, জিলাপি খেতে আসলে খুবই মজা লাগে, ভালো লাগে কিন্তু জিলাপি। আর এদিকে দেখুন রিপন ভাই পেঁয়াজ কাটতেছে। ও আর কত বার্তা পেঁয়াজ? 3টা পেঁয়াজ লাগিয়ে দিবনি, অতটা লাগতো না।
ছোট ছোট পেঁয়াজ নেই, গাইস ছোট ছোট পেঁয়াজ কাটতেছে আর কি। যাই হোক, আমি একটা জিলাপি খাই, জিলাপিটা কিন্তু অনেক গরম গাইস, অনেক গরম কিন্তু না, ছোট ছোট জিলাপিগুলো কিন্তু মজা খেতে আসলে। না, এটা মানে বেগুনি, না এটা বেগুনি বে, আলু নেই মজা নাই না এটা, এটা আলাদা হোক সমস্যা নাই। গাইস ওরা কিভাবে মাখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, সমস্যা না, বেগুন বাদ দিলাম, সমস্যা না, দাও দাও, সমস্যা নাই, পেঁয়াজ কেটে নিয়ে আসছে, অনেকগুলো পেঁয়াজ, পেঁয়াজ ওটা লাগবো নি দেখো, ওটা লাগিয়ে দেবো নানি, সবটি আসলে লেগে যাবে, মানে আমি মাখাই নাই কখনো এরকম, তো সবসময় ওরাই মাখায়, বা আজকে ওরা মাখাইতেছে। গাইস দেখে দেখুন মাখানো চলতেছে, কিভাবে মাখায় দেখুন, সবুজ একদম ফেলে দিচ্ছে, জাম্বরতা জাম্বরতা মতো হয়তো নানি, এরকম গাইস নিয়ে আসছে আরেকটা কি সুন্দর লাগবে, লাগতো না বে, জাম্বরতা লাম নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মাখা মাখা গাইস দেখুন কিভাবে মাখায় দেখুন, সাক করে, ওকে দে, আচ্ছা দে, ওকে দে। ইফতার মাখানো নিয়ে কি পরিমাণ ঝামেলা চলতেছে দেখুন, মাখা 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 মাখা, বালতি একটা আনবা, তুমি বালতি আনতাম নি, এই দেখুন গাইস, এই দেখুন গাইস কি করে। ভাই যখন খাওয়া শুরু হয়ে গেছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। মাথাটা বাইরে গিয়েছিলেন যখন, আমরা খান বলছি ইফতারে, দেখুন গাইস এখান থেকে নিয়ে নিয়ে খাইতেছি। খাও 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 খাও, সবাই খাও, ঠান্ডাই দিব, গরম আছে, গরম আছে, খাও খাও গাইস, সবাই একসাথে খাওয়া চলছে, মানে সবাই একসাথে ইফতার খাইতেছি, মজা লাগতেছে কিন্তু আমাদের, এরকম কিন্তু সবসময় হয় না, ভালো লাগতেছে। সবাই একসাথে এক বোল থেকে খাইতে আলাদা একটা মজা কিন্তু। এখন আমি দোকান ক্লোজ করে আসলাম, আর দেখাই ঘরে কি চলতেছে। এদিকে দেখুন মা আর জেঠিমনি বসে আছেন, তোরা কি তাকে মোবাইল টিপে যায়নি নাকি? তা পূজায় নি, গাইজ দেখুন পূজার ভিডিও দেখতে দেখা চলতেছে, পূজা গাইস ভালো রকম মানে কথা বলা মোটামুটি শিখে গেছে, কিন্তু উচ্চারণটা ক্লিয়ার হইতেছে না, হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওখানে বুঝতা, হ্যাঁ এদিকে গাইস বাবা আসছেন, কাপড় টাপড় চেঞ্জ করে দুইজনে পুজোর ভিডিও দেখতেছেন। পাগ্য ও কিন্তু গাইস খুব সুন্দর করে কথা বলতে পারে, বাজনা বাজছে। বাবা আসছেন, ফ্রেশ হয়েছেন, আমাদের বাড়ির বিড়াল এটা, তো বিড়ালটা গাইস আজ যার নেই, বিড়ালটা মারা গেছে। যাই হোক, তো পশু তো পালা এমনি, পশু তো পালা এমনিতেই পালা। তো গাইস এই চলতেছে ঘরের ভিতরে, এখন বাজনা বাজছে। গাইস পূজা খুব ভালো রকম কথা বলতে শিখে গেছে। যাই হোক গাইস, আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।